ওই অন্ধটা অহংকার করাতে তার যে অন্তরের দুইটা চক্ষু আছে এটাও বন্ধ হয়ে গেছে। আর ওই কানাডা আমার নবীর ভালোবাসার প্রেমে হযরতে আফজাল রহমতুল্লাহ আলার কদমে যায় কয়, বাজানো মানুষে আমারে ঘৃণা করে মাইর ধরে, আমার বাইটা কানা আমারে দেখতে পারে না। সুবহানাল্লাহ। ও আফজাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, স্বামী রে, আল্লাহর হুকুমে আমি তোরে অন্তঃচক্ষুটা খুলে দিয়া দিলাম। আমার তো বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। আর যে জ্বালা আমার অন্তরে জ্বলে, ওরে সে জ্বালা কি ঠান্ডা হবে জলে ডুব দিলে? ওরে তোর কদমে ভক্তি দিলে, তোর কদমে ভক্তি দিলে জ্বালা হইতো অবসান, তোরে না দেখিলে পাশে না রে পর। আমার মুর্শিদ বাবা জালালি কয়, জামাল রে, তুই আর ফান বিক্রি করার দরকার নাই। আমি তোর একটা আল্লাহর হুকুমে একটা কুওয়াত দান করেছি, ওইটা প্রকাশ করবো জালালি বেলায়েতের মাধ্যমে। এখন আমার মুরিদান পীর বায়ারা রাগ করিও না, তুমিও যদি ওই সত্যের কাঠিটা ধরে রাখো তুমিও দরবার বানাইতে পারিবা। আর যদি সত্যের কাঠিটা যদি নষ্ট করে ফেলো, তুমি যতই সাফাসাফি করো লাভ হইতো না। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন, এখন জামাল জালালি কি এই জায়গার মধ্যে কি বেড়া বডি লইকিনি গান গায়নি? কথা কইতে হইব। তাহলে এলাকাবাসী কেন তুমি গীবত করো? কেন তোমার নফসকে ধ্বংস করে ফেলতেছ? উনার সাথে এক হইয়া তুমি উরুস করাও, মাহফিল করাও, মিলাদ করাও, অসুবিধা নাই। ওই জায়গার মধ্যে যখন মিলাদ করাইবা, মাহফিল করাইবা, আমার আল্লাহ কয় হরিসতির মধ্যে যত কবরস্থান আছে 40 দিন পর্যন্ত মাফ হয়ে যাইবা। উমরে ডাক দিয়ে কোন বিগো, আমি কি দেখলাম আপনার কুপানের মধ্যে 80,000 পৃথিবী, একটা পৃথিবী আমি দেখি নাই, আপনার ভিতরে কি দেখা যায়? এবার আমার নবী তামাশামা মুস্কি হেসে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। ওমর, তুমি এই মুহূর্ত ইসলাম গ্রহণ করলা, এত কিছু আস্তে আস্তে জানবা। এবার জোরাইয়া গেল বিগো, আমার জানের চাইতে আপনাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী এবং মুসলিমের সমন্বয়ে একটা হাদিস আছে, আমার নবী কো, ওমর আমারে কতটুকু ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ক্ষমতা, ছেলে মেয়ে বউ বেটির চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে তুমি এখনো ইমানদার হইতে পারো নাই। এবার খাফের থেকে তলোয়ার লইয়া গো নবী গো, আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, চল বলি, ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। ওরে জানার চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? এবারে ওমরকে আমার নবীর কাছে জড়াইয়া ধরে, কোন নবী গো, আমি কি দেখলাম? ওমর, তুমি যে আমারে ভালোবাসো, কেননা ভালোবাসার জায়গায় তো আমি মুস্তাফা। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, একটু বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কথাক্ষণ ঠিক কিনা বলেন? হঠাৎ করে উমর রে লইয়া, উমর তুমি কি দেখবানি? কই ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। তখন উমরকে, উমর চক্ষুটা বন্ধ করো, তোমার কাশপুর দরজাটা একটু খোলো, আমি একটু মাকাম দেখাইব।
ওর মাকামে মাকসুদের ঘরে, মাকামে মাকসুদের ঘরে, কাবা কাউসার তার ভিতরে। ওরে আশেক বাসু করছে লালা ডালা, তোমরা জানো না পীরের মুরিদ ওইখানে হয় ফানা। ওরে পীরের মুরিদ ওইখানে হয় পানা, তোমরা জানো না পীরের মুরিদ ওইখানে হয়। উমর যখন ডুব দিলেন আর দরজাটা খুলে গেল, এবার উমর সুদ্ধা অর্থাৎ জাহিরি খাসাটা এখানে আত্মা লইয়া আমার নবী জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকলেন। জান্নাত 8টা, দুজক 7টা। এই দুজক নয় বেহেশতের মধ্যে ঢুকছেন। জান্নাতুল ফেরদাউসে খাসা নয়, আত্মার জগৎ দিয়া। জোরে কয় না সুবহানাল্লাহ। দেখবেন আপনি মনে মনে মদিনা শরীফ কল্পনা করেন, মদিনা শরীফ আপনার চেহারার মধ্যে বাসবে। টেলিভিশন দেখছেন, যেটাই দেখছেন, খানায় কাবা দেখছেন, কল্পনা জল্পনা করেন, দেখবেন খানায় কাবাটা আপনার চোখের সামনে। ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না? উমরে আমার নবীর সেই মাকামরা দেখা জান্নাতুল ফেরদাউসের কল্পনা করছে। এই জন্য আমার নবীজি উমর লইয়া জান্নাতে ঢুকে গেছে। উমর ডাক দিয়ে কোন এটা কোন জগৎ? আমার নবী কয় সুদ আল ফারসি মাকামান বারিয়া। ও উমর, এটা শুধু প্রেমের জগৎ। কিসের জগৎ? প্রেমের জগৎ। আবার হরিণ সুতুরির গ্রামের মাইয়ের প্রেমের কথা জালালি কয় না। প্রেমের জগৎ। কোন এখানে 5টা পাঞ্জাতন দেখা যায়। আল্লাহু আকবার। দেখছেন পাঞ্জাতনের শানটা কই? এই জন্য বাজান বিশাল বড় আলোচনা। যখন আমার নবীকে ওমর তুমি কি দেখতেছো? আমি 5টা জগৎ দেখতেছি। কয় তারা কি করে? কয় তারা আপনার নামের প্রেম করতেছে। ওই পাঞ্জাতনের নামটা যখন উমরকে বলল, উমর খুশি হয়ে কয় গো এই পাঞ্জাতন কারা গো? আমি একজন। সুবহানাল্লাহ কয় না? আর 7 জন কারা? কয় 4 জন হলো তোমার ভাই আলী 1 নাম্বার, হাসাইন হবে 2 নাম্বার, হুসাইন হবে 3 নাম্বার, খাতুনে জান্নাত ফাতেমা হবে 4 নাম্বার, আমি রসুল সহ 5 জন। জোরে কয় না সুবহানাল্লাহ। মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন। চলবুনি নাকি দেন না? কষ্ট দিস আপনাকে। মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। ওরে শরীয়তে সাথে নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায়। মনরে মদিনা মনাওয়ার ঘরে সোনার সিন্ধুক ঘরে 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 সিন্ধুক দেখা যায়। ওরে সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাই আছে প্রেমের আঠা, মুর্শিদি বিনে খোলা বিষম দায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না। মোহাব্বত কোন সুবহানাল্লাহ। উমরের ভালোবাসা দেখেন। এবার উমর দেখতেছি ইয়া রাসূলুল্লাহ প্রেমের জগৎটা দেখা যায়। অর্থাৎ উমর মনে মনে যা কইছে, আমার নবীজি উমর লইয়া ৮০,০০০ পৃথিবী উমরে দেখাইছে। তখন আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উমর কয় নবী গো ৮০,০০০ পৃথিবীর নবী যদি আপনি ৮০,০০০ পৃথিবীর আল্লাহ খেডা, তখন আমার নবী কয় আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ডান হাত উঠে কোন আল্লাহু আকবার। একদিন ডান হাতে সাক্ষী দিবে, এই জন্য কোরআনের বউদুলতে উঠাইয়া দিবেন, হাত নামিয়ে দেন। হাসর ময়দানটা তোমর হবে, ওইদিকে যাইতাম না আমি বাবা। আসলে আমার নবীর আরসালনাকার তাফসীর আমি আর 4 ঘন্টা করলেও শেষ হবে না। তারপরও আপনাদের কি কষ্ট হইতেছে? এই কষ্ট হইতেছে? আমার নবী ব্যবহারে বংশের পরিচয়, আমার নবী ব্যবহার দেখিয়েছেন। এই জন্যে উম্মতরা তুমি ব্যবহারটা সদায় সর্বদাই ভালো করিও, তাহলে মানুষ তোমার ভিতরে দাবিত হইবে। কথা কোন ঠিক না বেটা? আপনার ফলাও মুরগি গরু খাসি করছেন, কিন্তু আপনার বেজারটা আপনার মুখটা একবারে বেজার মলিন, তো মেহমানটা কি বুঝে কি বুঝে না? গভীরভাবে মনোযোগ দিবেন। আমার আল্লাহ কি সুন্দর ভাষায় একটা সাবজেক্টের উপর আমি আলোচনা করতেছি, শুনতে অসুবিধা হইবনি কেন? সকলে বলেন অসুবিধা হবেনি। আমার বাজানে এই কোরআন শরীয়তে মুহাম্মাদের মধ্যে আছে, তরিকতে মুহাম্মাদের মধ্যে এই কোরআনটা আছে। কথা কোন ঠিক কিনা? মারিফতে কোরআনের মধ্যে আছে, হাকিকতে মুহাম্মাদের মধ্যে এই কোরআনটা আছে। সর্বমোট 60টা বেনাই নিয়া আমার আল্লাহ কোরআন প্রকাশ করছে। আমার আল্লাহ কি সুন্দর ভাষায় বর্ণনা দেন। وما أرسلناك إلا رحمة للعالمين। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর একটা হরফ আলিফ, এই আলিফের তাফসীর সারা দুনিয়ার বান্দারা এটা ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তারপরও সর্বমম অর্থ, সাময়িক কিছু অর্থ দিয়া মানুষদেরকে ভালো পথে দাবিত করে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জান রে, ও আমার যুবক ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন এটা আমার নবীর বানানো কোনো কোরআন নয়। কথা কোন ঠিক কিনা বলেন? আমার মদিনার নবী, আমার মদিনার নবীর জন্য আমার আল্লাহ, আমার নবী নিজে অহংকার করে বলে না, মক্কার কাফেরদেরকে ওই বয়ানটা শুনাইছে। আমার নবী রক্তমাখা মুবারক লইয়া কুফারের মধ্যে আপনার পাথরের আঘাত খাইয়াও ইসলাম বলে নাই। কথা কোন ঠিক কিনা? দাওয়াতের কাজ আমার নবী ক্ষান্ত করে নাই। এত শক্ত ডিয়ারিং কিছু আল্লাহর ডেঞ্জারাস বান্দারা আছে, দুনিয়াতে মাস্তানি করতে পারবে রে। যখন তোমাকে পরকর্মে দিবে, যখন তোমার নিঃশ্বাসটা চলে যাবে, তখন বুঝতে পারবা আমার নবীর শান কেমন ছিল। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ওলানা। কি কষ্ট দিচ্ছেন লোক? আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, ওই আয়াতে কারিমার তাফসীর আমি করার ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিব। কেননা এটা বাৎসরিক উরুস মুবারক, এক এক বক্তা আসবে, আলোচনা করবে, এক একটা ফুলের এক একটা গ্রাম। কথা কোন ঠিক কিনা? গোলাপ ফুলের যেই গ্রাম, ওই গ্রাম জবার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? জবা মধ্যে যেই গ্রামটা, ওই গ্রামটা হাসনা হেনার মধ্যে নাই। এই জন্য বাজান আমি যে আয়াতে কারিমা নিয়েছি, বিশাল একটা আলোচনা, এটা শেষ করে আপনাদের থেকে বিদায় নিব। মুহাব্বতে কোন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া আলি সাইয়্যিদ মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বাজানো আল্লাহু আকবার কয় না রে আল্লাহর কোরআনে কি কয় আর কাঠমোল্লা কি করে বহুত শিক্ষিত কাঠমোল্লা আমার চিনা আছে দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা তুমি একটা মাসলা পারো সেই পারে না বাহাদুরি আমার নবীর সঙ্গে করা যাবে না কথা কোন ঠিক কিনা আমার নবীজি এলেমের শহর আলী হলো এলেমের দরজা কথা কোন ঠিক কিনা তুমি যতই বড় শিক্ষিত হও না কেন আমার আল্লাহ আমার নবীরে আল্লাহ পাক জ্ঞান দান করলেন আল্লাহ পাক এলেম শিখাইলেন কোরআন শিখাইলেন হাদিস শিখাইলেন কথা কোন ঠিক কিনা এখন তুমি শিক্ষিত মানুষ হইয়া কও নবী নাকি বিশ্ব নবী কন্যা নাউজুবিল্লাহ আল্লাহর কোরআনকে অবমাননা করা হয় কথা কোন ঠিক কিনা আমি এটা বুঝাই যাইতেছি ধরেন চান্দিনা থানার মধ্যে হরিণ চতুরি একটা গ্রাম কথা কয় না রে যদি কই হরিণ চতুরি কুমিল্লার মধ্যে চিনত না যদি কই কুমিল্লা জেলা চান্দিনা থানার মধ্যে একটা গ্রাম আছে হরিণ চতুরি মানুষ চিনবে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ কয় রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন মাশরিক পশ্চিম থেকে পূর্ব সিমাল থেকে জুলুম পর্যন্ত জুনুব পর্যন্ত এখনো পৃথিবীর মানুষ এই পৃথিবীটা শেষ করতে পারে নাই ভারতের ওই দিক দিয়ে হিমালয় একটা পর্বত আছে আপনারা নাম শুনছেন কথা কোন ঠিক কিনা ওই হিমালয় পর্বতের ওই দিক দিয়া তারা হেলিকপ্টার লইয়া উড়াল মারছে রে হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেছে হিমালয়ের পর্বতের শেষ হয় নাই যেরকম সুবহানাল্লাহ এটা একটা আরবিতে কয় আলম ইংলিশে বলা হয় ওয়ার্ল্ড আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তো আলম বলে নাই আলম হলো এক বচন আলামিন হলো জমাত আলামিন হলো বহু বচন বাজার কি কথা কি অসুবিধা হয়নি এখন আমার আল্লাহ কয় পৃথিবী তো আসই বটে এই পৃথিবী ছাড়া আরো ৭৯,৯৯৯টা পৃথিবী আছে ৭৯,৯৯৯টা পৃথিবী এই পৃথিবী ছাড়া আল্লাহু আকবার এখন তুই বক্তা দেখো বিশ্ব নবী ৭৯,৯৯৯টার নবী কেডা কথা কয় না জোরে তাহলে তুমি যদি কইছো বিশ্ব নবী তাহলে তোমার কথা মতে আল্লাহরে তুমি ছোট করলা বিশ্ব আল্লাহ কম যাইবনি কথা কোন কম যাইবনি কম যাইতো না এই আয়াতের ব্যাখ্যা যিনি হলো হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বাজান রে গভীরভাবে মনোযোগ দিবেন বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন ফকি ছিলেন যিনি কিতাব না লিখলে আমরা বেলায়েত জালালি কিতাব পাইতাম না অনেক আকাবেররা কিতাব পাইতো না কথা কোন ঠিক কিনা ওনাদের তাফসীর ওগুলা পড়ে আমরা বড় বড় বিখ্যাত স্কলার হয়েছি কথা কোন ঠিক কিনা ওই আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন উনি পৃথিবীতে ওনার জীবনে উনি 2 খান তাফসীরের কিতাব লিখছেন এক খান কিতাব পাঠ্য বই মাদ্রাসার তাফসীরের মধ্যে পড়ায় কামিল ক্লাসে পড়ায় ফাজিল ক্লাসে পড়ায় যারা আলেম তারা বুঝবে কথা কোন ঠিক কিনা ওই তাফসীরটা হলো তাফসীরে জালালাইন শরীফ আর একটা কিতাব উনি এককভাবে লিখছেন এককভাবে রচনা করছে গো ওই কিতাবটা মসজিদে
ভিতরে উনি যখন 2 রাকাত নফল নামাজ পড়িয়া এবার হঠাৎ করে ওনার কলবের মধ্যে জাগরণ হয়ে গেল। আমি একটা তাফসীর করলাম, ওই জালালাইন মানে 2টা ব্যক্তি, ইমাম মল্লি ইমাম জালালউদ্দিন সুয়ুতী মিলে লিখছেন, লেকিন আমার মনটা তো মানে না, আমি ঘুমাইলে আমার নবীরে দেখতে পাই, আমি ঘুমাইলে আমার নবীকে দেখতে পাই। ও জগতের মানুষ, আমি জালালউদ্দিন মিথ্যা কথা বলি না। আমার নবীকে আমার এই জীবনে, আমার এই 55 বছর বয়সে আমার নবীকে যখন আমি কিতাব লিখতাম তখন আমার নবীর সামনে আইসা যাইতো। ওরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরা বেলায়েতে মুর্শিদাইয়া, বেলায়েতে মুর্শিদাইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কি কষ্ট দিতেছেন না, কি বন্ধ করে দিতাম? আমার বাবারা অনেক লম্বা কথা। ওই তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ড 86 পৃষ্ঠার হাসিয়া খুলেন, আল্লাহর নবী ঘোষণা ফরমান, আমার আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত যখন উনি অর্থাৎ নির্ণয় করতেছে, ব্যাখ্যা দিতেছে, হঠাৎ করে উনি লিখতেছেন আমার নবীজি এই 63 বছর জীবন নবীজির এই পৃথিবীতে, কথা কোন ঠিক কিনা? কারো সম্পদ ভক্ষণ করে নাই, আমার নবী দিনের দাওয়াত দিতে যাইতেন, নবীর মধ্যে দুনিয়াবি একটা ভয় আইছে, কিরে আমি তো একা, আমার সাথে তো আর কেউ নাই, আল্লাহ আমি মানুষের মতো মিথ্যা কইতে পারি না। আমার যখন যৌবন বয়স ছিল তখন কাফেররা আমার আলামিন কইতো, সুবহানাল্লাহ কয় না রে, আমার আলামিন কইতো। রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে থাকতো, টাকা পড়ে থাকতো, আমি রাসূল ধরতাম না, যদি আমি রাসূল ধরতাম আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাইত। আমি শিক্ষা দিয়েছি, এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা কইনা আল্লাহু আকবার। আমার নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম, উম্মতের জন্য উত্তম আদর্শ। নবী যেটা করছে আমরা সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করছে আমরা সেটাকে বর্জন করতে হবে, কথা কোন ঠিক কিনা? বাজানরা ও আয়াত থেকে আমার নবী দুনিয়াবি ভয়, অর্থাৎ এটা ভয় না, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায়, মাবুদ আমি তো একা ইসলাম প্রচারের জন্য, মক্কার কাফেররা আমার উপর হামলা চালায়, আমার উপর আক্রমণ চালায়, আমি তো একা পক্ষে এটা সম্ভব হচ্ছে না দুনিয়াবি হিসাবে। ও খোদা আমার দোয়া তুমি কবুল করো, নয়তো আমারে কাফেরের মধ্যে উমরে দাও, আর নয়তো ইসলাম বন্ধ করে দাও। সুবহানাল্লাহ কয় না রে, আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনি যে আশা করেছেন, আপনি যে নির্ণয় করেছেন, আপনার কথা আমি আল্লাহ ফালাইতাম না গো, আমি ওমর রে আপনার গোলাম বানাই দিব। ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। একটু মুখ চালান না, গুনাহটা মাফ হইব, কেন নবীর শান চলতেছে, কথা কোন ঠিক কিনা? ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনা। ওই সাইয়েদনা ওমরের কথা আপনারা শুনেছেন, ওনার আরেকটা লকব ছিল ওমর বিন খাত্তাব। সত্য এবং মিথ্যাকে যিনি আলাদা করে ওনার নাম হলো হযরতে ওমর।
আরো জোরে করেন আল্লাহু আকবার। কি অসুবিধা হইতে বুঝতে? ওই উমর আবু জাহেলের আপনার দলে ছিল। আবু জাহেলকে অর্থাৎ আবু জাহেল ওনাকে বর্ষ করে ফেলেছে। কিতাবে লেখছে মানকাতুল হাসিয়ার মধ্যে লিখতেছে উমরের গাড়ে সামনে 2000 মানুষ উমরের সাথে মোকাবেলা করে পারবে না, এত শক্তি ছিল। ওই শক্তির গুণে অহংকারের গুণে আবু জাহেলকে, ওই আবু জাহেল উমরকে ডাক দিল, উমর আমাদের বাপদাদার ধর্মটাকে সুনকালি লাগাইবার জন্য একজন মুহাম্মদ আইছে, তারে তুমি কতল করে দিবা, তার মাথাটা আমার সামনে যদি আনতে পারো আমি তোমার এই দেশের সরকার বানাইব। নাউজুবিল্লাহ। ওমর সুযোগ টুকায় কখন আমার প্রধান মেহমান বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, ওই উদ্দেশ্য করিয়া এবারে ডাক দিয়া কই, হে আমার বস আপনি টেনশন করিয়েন না, এটা তো আমার বাম হাতের কাজ। নাউজুবিল্লাহ কয় না রে? কি কথা কি বুঝতেছেন আমার, না কষ্ট পাইতেছেন? যেডি আইসে শুধু দেখতে হয় তারা গেছে গা, আমার বেশি মানুষের প্রয়োজন নাই। আমার নবী কয় উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। ওরে বর্তমানে বাতাল ফিরকা বিশ্ব গেছে বড়, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ঠিক কিনা বলেন? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুনিমা নির্বাজারে, তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ার। নবীর তাজিম মিলাদ কি ইতানে কয় মিলাদ বেলে কোরআনে নাই। নাউজুবিল্লাহ কোন? আমি হাত গায়াত 7টা আয়াত মিলাদের পক্ষে বের করতে পারবো, না করলে আমি জীবনে ওয়াজ করব না। আল্লাহু আকবার বলেন। ওই মুসা নবীর নাম আপনারা শুনছেন না? উনি খুব নরম মানের মানুষ ছিলেন। আবার হাল হুটলে কলা গাছ, আপনার খেজুর গাছ শুধু কষি পিঠা করতো, জোর করে না সুবহানাল্লাহ। ওই মুসা নবীকে আমার আল্লাহ ডাক দেখো, মুসা আমি তোমার একটা প্রেমের কারণে কবুল করব। রব্বুল আলামিন কি কারণ? যার উসিলা আমি তোমার সৃষ্টি করলাম তার নামের উপরে তুমি একটু কিয়াম আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। ওই তো কিয়ামের দলিল। যখন সুবহানাল্লাহ ইতানা ফায়না ইতানা জাদা আমার নবীর শানে বিয়াদবি করে আশিক রাসূল যদিও মুসি হয়, যদিও রিকশার ড্রাইভার হয়, আমার নবী কয় আমি তারে আমার বুকের মধ্যে রাখি। ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আখালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছেন পরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরা শয়তানের যেমন বাজার ছিল। আল্লাহু আকবার। আপনারা আলেমের মুখে শুনছেন শয়তান আমার আল্লাহ কয়, হে ফেরেশতার দলেরা আমার আদমরে সিজদা করো। ফেরেশতারা ডাকে সিজদা করলেন। ইবলিসও কয় মাবুদ সিজদা করলে কি হবে? আমার কুদরতিটা প্রকাশ হইয়া যাইব। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এইভাবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? সাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিপারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয়। আল্লাহু আকবার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ প্রকাশ করছে আদম রে দিয়া
এবারে ইবলিস হইছে কোন থেকে জানার দরকার আছে না নাই? যদিও জানা থাকে, নবাবপুর বাজারের মধ্যে ফার্ম বেশি কি বেছে না? কথা কয় না রে, ফান বেশিনি। দেখবেন কতক্ষণ বাদে 2 মিনিট 3 মিনিট পরে ফানের মধ্যে ফানি ছিটকা কি এই ছিটকালি কি ফানটা কি মরে যায় না তাজা থাকে? যদি বেশ কমে যদি গরম পানি মেলান থাকবুনি, হায় হায় কা নষ্ট হয়ে যাইব। যদি ইবলিসের ঘটনা জানেন, আমার আল্লাহ কয় যতই নামটা লইব বান্দার ঈমানটা তাজা হইয়া যাইব। আল্লাহ ফতোয়া দেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার বাবারা, নবীর তাজিম মিলাদ কিয়াম আখালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বাজার ছিল, শয়তান যেমন বাজার ছিল, আদম সেজদা করিবারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। কি কষ্ট হয়নি, কষ্ট হয়নি বাজান। বলতে চাইছিলাম আমি এরকম একটা রাত কাটাই নিতে পারবো আমার সাল্লাকের তাফসিরে। আল্লাহু আকবার কর। আমরা হয়তো জানেন না, এ হরিণচুতির মানুষ অনেকে জামাল বাইরে হিংসা করে, ফান দোয়ানদার কে আবার আল্লাহর ওলি হইতে পারি না। আল্লাহর কসম হিংসা না, তুমি বান্দাটা অলি হইতে পারবা যদি অহংকার ছাড়ো। কথা কয় না জোরে বাজার। স্বামী কিতাবের মধ্যে লিখতেছেন, 2 জন অন্ধ ছিলেন। ওই অন্ধ আরেকটা অন্ধরে কৃপণতা করতো। কথাটা বলতে চাইছিলাম, কি কষ্ট হইবে কোনো? ওই অন্ধটা অহংকার করাতে তার যে অন্তরের 2টা চক্ষু আছে এটাও বন্ধ হয়ে গেছে। আর ওই কানাডা আমার নবীর ভালোবাসার প্রেমে হজরতে আফজাল রহমতুল্লাহ আলার কদমে যায় কয়, বাজানো মানুষে আমারে ঘৃণা করে মাইর ধরে, আমার বাইটা কানা আমারে দেখতে পারে না। সুবহানাল্লাহ। ও আফজাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, স্বামী রে, আল্লাহর হুকুমে আমি তোরে অন্তঃচক্ষুটা খুলে দিয়া দিলাম। আমার তো বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। যে জ্বালা আমার অন্তরে জ্বলে, ওরে সে জ্বালা কি ঠান্ডা হবে জলে ডুব দিলে? ওরে তোর কদমে ভক্তি দিলে, তোর কদমে ভক্তি দিলে জ্বালা হইতো অবসান, তোরে না দেখিলে পাশে না রে পর। আমার মুর্শিদ বাবা জালালি কয়, জামাল রে, তুই আর ফান বিক্রি করার দরকার নাই। আমি তোর একটা আল্লাহর হুকুমে একটা কুওয়াত দান করেছি, ওইটা প্রকাশ করব জালালি বেলায়েতের মাধ্যমে। এখন আমার মুরিদান পীর ভাইয়ারা রাগ করিও না, তুমিও যদি ওই সত্যের কাঠিটা ধরে রাখো তুমিও দরবার বানাইতে পারিবা। আর যদি সত্যের কাঠিটা যদি নষ্ট করে ফেলো, তুমি যতই সাফাসাফি করো লাভ হইতো না। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন, এখন জামাল জালালি কি এই জায়গার মধ্যে কি বেড়া বডি লইকিনি গান গায়নি? কথা কইতে হইব। তাহলে এলাকাবাসী কেন তুমি গীবত করো? কেন তোমার নফসকে ধ্বংস করে ফেলতেছ? উনার সাথে এক হইয়া তুমি উরুস করাও, মাহফিল করাও, মিলাদ করাও, অসুবিধা নাই। ওই জায়গার মধ্যে যখন মিলাদ করাইবা, মাহফিল করাইবা, আমার আল্লাহ কয় হরিণচতির মধ্যে যত কবরস্থান আছে 40 দিন পর্যন্ত মাফ হয়ে যাইবা। বাজানো, আমি কি বলতে চাইছিলাম আপনারা বুঝতে পারবেন। হঠাৎ করিয়া উমরকে আবু জাহেল
কুবুদ্ধি দিছে, কুপরামর্শ দিছে, এখান থেকে ছাড়ছি, খেয়াল আসিনি না ভুললে গেছে? জালালি যতই দূরে যাক না কেন, প্রেমের বাতাস তালটা ঠিক রেখা যায়। এই জন্যে জালালির ওয়াজে মানুষ হয়। আমিনা আমিনা আমার বাবা মুর্শিদ আমিরুল ইসলাম জালালি, ওই আমার মুর্শিদ নবাবপুর কন, নাডিঙ্গি কন, নূরপুর কন, হরিসুদ্রি কন, রানীসারা কন, ওই রানীসারার মাটিতে আজ থেকে 60 বছর আগে আমার মুর্শিদ বাবা জালালি মাথা ফাটাইছে। অনেকে স্মরণ আছে, অনেকে ভুলে গেছে। বাজানো ওই রানী সোনার লগে আমি 3 তারিখ আইতে আছি, যদিও শেষ না করতে পারি। রানী সোনার লগে বাবনি খোলা আমি আছি, আল্লামা সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি আছে। বাজান ওই জায়গায় আপনারা দাওয়াত দিয়ে দিচ্ছি, মেসেজটা দিয়ে দিচ্ছি, যদিও সময় না পাই। যেহেতু আমার দিয়া আমার ভাই কইতেছে, ভাই আপনি একটু আলোচনা করবেন, যেহেতু আমার জন্য না, আমি একটা মসজিদ করছি, আপনারা দেখছেন না? ও কথা কয় না রে, কি দেখছেন না জায়গা? আচ্ছা, এটা কি নিজের জন্য করছে না মানুষের জন্য? কথা বলেন। যদি জামাল জালালি কই এটা আমার মসজিদ, ওই তো না। ফি সাবিলিল্লাহ যখন ওয়াকফ করে দেয়, তখন আর ওনার মসজিদ থাকবে না, সমস্ত পৃথিবীর মুসলমানের মসজিদ। কথা কোন ঠিক কিনা? বাজানো আমি কি বলতে চাইছিলাম, অন্তর কাল লাগায় দেন। আবু জাহেল কয়, ওই মুহাম্মদের কল্লাটা যদি আমার সামনে আনতে পারো, আমি তোমার একটা ক্ষমতা দিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন। এই কইয়া বড় তলোয়ার লইয়া উমরে কোনোদিন আমার নবীর চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ। চেহারা না দেখে কই মুহাম্মদের এত বড় সাহস, মক্কাতে নতুন ধর্ম প্রচার করবে, আমি উমর থাকতে হইতাম দিতাম না। এই কয়া বড় তলোয়ার লইয়া ঘরে ঢুকতেছে, চাইতে ঘরের বোন, ওই ঘরের বোনটা আমার নবীর প্রেমে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ কয় না? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। ঘোষণাকার উমরের বোন যখন কোরআন তেলাওয়াত পড়ে রে, উমরে গোড়াটা দৌড়ায় দেখতেছে আওয়াজ আসতেছে। এটা তো হোতার বিন্দুর আওয়াজ না, এই আওয়াজ তো আমি কোনোদিন শুনি নাই। এই কয়া ঘরের মধ্যে ঢুকা কয়, এটা কোন জাদুঘরে তোর শিখাইছে? এই কয়া বড় সাবুক লইয়া বোনের উপরে আঘাত করতেছে। বোন একটা ডাক দিয়ে কো, ভাইয়া আমার যতই মারা মারো, আমি নবীর প্রেমের মালা গেতেছি, আমি নবীর প্রেমের মালা গেতলাম। তুমি উমর আমার না জানিয়ে মারধর করলা, আমি দুঃখ নেই নাই, আমি কোরআন যতই পড়ি গো, তুমি তো আমার সাবুক মারতেছো, আমার কষ্ট হয় না। এই কইয়া উনি কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। যখন কোরআন তেলাওয়াত কয়, ওমর মনে মনে কিরে আমি তো বাধা দিতেছি, এটা তো ভালো লাগতেছে। এই কয়া ওই ক্ষমতার লোভ করিয়া বড় তলোয়ারটা লইয়া রসুলের দরবারে রসুলকে কতল করার জন্য যখন দরবারে ঢুকতেছে, কষ্ট দিতে না গো? আমার নবী দেখতেছে কিনা? আল্লাহর হুকুমে দেখে। আল্লাহ গায়েব জানে না, আল্লাহ অত জানে, আল্লাহরে কেউ জানায় না, লেকিন আমার নবীকে আমার আল্লাহ জানায়। এই জন্য আলা হজরত কয়, और कोई गैब क्या
तुमसे नहीं हो बाला और कोई गैब উমর কয় কিরে আমি আমার বোনের থেকে যে তেলাওয়াতটা শুনছি ওটা তো রাসূলের দরবারে শোনা যাইতেছে। এই কইয়া উমরের অন্তরটা নরম হয়ে গেছে, কি তলোয়ার চালাইবে এই কইয়া গুড়াটারে একদিকে সারাইয়া তলোয়ারটা একদিকে ফালাইয়া যখন আমার নবী এইভাবে হাত বাড়াই দিয়ে আল্লাহ হয়তো ওমর দাও না, ইসলামের দরকার নাই। আল্লাহু আকবার। ওই আমার আল্লাহ যার উপরে হেদায়েত দান করেন তিনি হেদায়েত হয় কি হয় না? আল্লাহ হেদায়েত দাতা, আমার নবী বন্টন করে, আমার আল্লাহ জ্ঞান দাতা, নবীজি বন্টন করে। কথা কোন ঠিক কিনা? আমি বেলায়েত জালালের শক্তিরে কথা বলার কথা কোন ঠিক কিনা? আমার বাবারা নবীর মোহাব্বতে কিছু কথা বলতেছি, এই জন্য কি আপনাদের খারাপ লাগতেছি? যখন উমর যখন ওই গুড়াটারে ফালাইয়া তলোয়ারটা একদিকে মেলামারি কয় হায়রে এরকম মধুর কণ্ঠ তো আর কোনোদিন শুনি নাই। আমি কত মদ খাইছি, কত মেয়ের সাথে নাচানাচি করলাম, ইসলামের আগের কথা কইতেছি। সুবহানাল্লাহ কয় না? ওই কোরআন যে কত মধুর, কারি বাসেদের কণ্ঠে শুনলে বোঝা যায় কোরআন নাজিল হয়। কথা কয় না রে আমার বাবারা? ও আমার নবীজি এমন ভাবে সুর দিয়া কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত করতেছে, শুধু উমর নয় মাটিটা পর্যন্ত কাফা কাফি করে। এই কয়া উমরে ওই তলোয়ারটা যখন ফালাইয়া আমার নবীজির দরবারে যখন ঢুকলেন, হঠাৎ করে আমার নবী নিচের দিকে নজর করলেন। এবার উমর এইভাবে তাকাইয়া আমার নবীজির কুফল মুবারক দেখলেন। ওর দেখিয়া তার নূরের সুরাত, দেখিয়া তার নূরের সুরাত আমার কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার নবীজি কেন বুঝানা গো তোরে আমি কতই ভালোবাসি। দেখিয়া তার প্রেমের সুরাত, দেখিয়া তার নূরের সুরাত আমার কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। ওমরে ফালাই দিছে আমার নবী, দেখে নাই ওমরে যে তলোয়ার ফালাইছে, গোড়া ফালাইছে, নবীজি কি জাহিরি চক্ষুতে দেখছিনি? কথা কয় না? দেখে নাই। হঠাৎ করিয়া ওইভাবে কুফাল্লা যখন খুলল রে, আমার নবীজির কুফালের মধ্যে উমরের নজর লাগা দেখতেছে উমর ৮০,০০০ পৃথিবী দেখা যায়। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উমরে দৌড়াইয়া আমার নবীজির কদমে পইরা আর সারে না। উমর আমার ফাউডা সারো। উমর কো নবী গো আমি কত বিয়াদবি করছি, এত সুন্দর চেহারা আপনি আমি তো আগে দেখি নাই। আমার নবী গো উমর আমি রাসূল গায়েব জানি, তুমি আমার আসার আগে তোমার বোনকে তুমি মারছো, তুমি গুড়াটা ফালাইয়া তলোয়ারটা ফালাইয়া দিছো। আল্লাহু আকবার। আচ্ছা এই মানুষটার সামনে যখন এই কথাগুলা বলে, মানুষটার প্রেম কি বাড়ে না কমে? কিরে আমার নবী কিভাবে দেখলো? এই কইয়া উমর ডাক দেখো নবী গো আমি আবু জাহেলের গোলামি করছি, আবু জাহেল আমার টাকা পয়সা দিছে সত্য, কোনদিন আমার মনের কথাটা কইতে পারে নাই। আপনি রাসূল আমার মনের কথাটা কইছিল বিদায় আমার মনটা জুড়ে গেছে, আপনি কালেমা ফলাই দেন। আর উমর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মাওলানা মাওলানা। কি কষ্ট হইতেছে আপনাকে? কি কষ্ট হইতেছে? আব্বা ঘুমাইয়েন না। আমি কি কথাটা কইতাম চাইছিলাম, উমরে যখন মুসলমান হয়ে গেলেন, এবার মুসলিম যখন হইলেন, আমার নবী খুশি না বেজার? কথা কয় না কা, খুশি না বেজার? ইরা আবু জাহেলের সিবগাস ডান হাতটা যখন হাত করে ফেলেছে, জাদু করে নাই, আমার নবী প্রেমের বলে করছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যে কাউকে জাদু করে না। ওমরে আবু জাহেলের নবীরে জাদুঘর কইছে। কথা কোন ঠিক কিনা? আর অনেক কিছু অপবাদ দিছে গো। এবার ওমরে ডাক দিয়ে কয়, নবী গো, আমি আর কোনোদিন আপনাকে দেখি নাই, আমার কালমা পড়ায় দেন। মুসলমান যখন হইলেন, আমার নবী খুশি হইয়া আল্লাহকে ধন্যবাদ জানায়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন, আমার আবেদ সাই নাহি ছিল